হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আজকে বুটের হালুয়ার রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি এখানে বুটের ডালটা ভালোভাবে সিদ্ধ করে বেটে নিয়েছি। আর সিদ্ধর সময় দিয়েছিলাম গরুর দুধের সর 1.5 কাপ পরিমাণ। এটা আমার জমানো ছিল, সেটা দিয়েছিলাম। আর দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা সুন্দরভাবে ড্রাই করে নিয়েছিলাম। তারপর আমি পাটায় বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন। আমি বাটার ঘি দুটাই দিয়ে দিব। আর দিয়ে দিলাম 4-5টা সাদা এলাচ, ছোট্ট একটা দারুচিনি দিয়ে আমি বাটা যে ডালটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে 1 কেজি পরিমাণ ডাল নিয়েছি। 1 কেজি পরিমাণ ডালের মধ্যে আমি এখানে দিয়ে দিব দেড় কাপেরও বেশি আর কি, মানে 2 কাপ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিলাম। এটা হচ্ছে হাফ কেজির কিছুটা কম হবে আর কি। মিষ্টিটা খুব ভালোভাবে দিতে হবে, না হলে একদমই খেতে ভালো লাগে না। বুটের হালুয়াটায় মিষ্টিটা পারফেক্ট হতে হয়, সব সময়ই একটু বেশিই লাগে। তো আমি এখানে চিনিটা দেওয়ার পরে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে এক্ষেত্রে কোনো রকম কোনো পানি ইউজ করবে না। আপনারা যদি চান গরুর দুধটা ঘন করে এখানে গরুর দুধটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে যেহেতু অনেকটা পরিমাণ সর দিয়েছি, তাই এখানে আমি আর গরুর দুধটা অ্যাড করলাম না। এরপর আমি নেড়েচেড়ে দিচ্ছি। চিনির যে একটা পানি, এক্সট্রা পানিটা বেরিয়ে আসছে, ওটা দিয়েই আমার কাজ চলতেছে। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে আপনার খেজুর গুড় 2 চামচ পরিমাণ। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। আমি এটা দেই মানে কালার এবং এক্সট্রা একটা ফ্লেভার আসে, এটা আমার ভালো লাগে, সেজন্য আমি এটা দেই আর কি। আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। তো আমি গুড়টা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা একদম পারফেক্ট মানে না হয়। তো এটা পারফেক্ট হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার হাতে যখন দিবেন তখন যেন হাতে না লাগে আর কি, তাহলেই বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। তো আমি এটা খুবই সাবধানভাবে নাড়তেছি, কারণ নিচে কোনোভাবেই লাগা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি এটা হয়ে গেছে, হাতে লাগতেছে না। এরপর আমি যেহেতু নামিয়ে ফেলবো, তার আগে আমি কিছুটা পরিমাণ ঘি অ্যাড করব। এতে আপনার ফ্লেভার এবং খেতেও খুব ভালো আসবে। এই কারণে আমি এখানে আড়ঙের ঘিটা এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপর আমি একটা বড় ট্রে, গোল আকৃতি বা চারকোনা যে কোনো শেপেরই আপনারা নিতে পারেন, এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঘি। দিয়ে চারিদিকটা ভালোভাবে মাখিয়ে নিব, যাতে হালুয়াটা কোথাও না লেগে যায় আর কি। তো এরপর আমি যে হালুয়াটা এখানে ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা ড্রাই হয়েছিল। তারপর আমি একটা চামচে বসাতে হবে, তো ঘি লাগিয়ে দিচ্ছি এবং হাতের কারণে আমি একটা এরকম হাত দিয়ে চামচ বা একটু সমান গরম অবস্থায় আগে তো মানে নেওয়ার চেষ্টা করতে দিতে হবে। কিছুটা হাতে ঘি লাগাবেন হয়ে যাওয়ার কারণে। তো আপনারা এই ক্ষেত্রে আপনার হাতে ঘি বা পানি যেটাই হোক, ঠান্ডা হয়ে গেলে এটা আরো ড্রাই হয়ে যাবে, এভাবে চেপে চেপে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার হাতে অবস্থা কতটা লাল হয়ে গেছে। তারপরেও কিছু করার নাই। তারপর লাস্ট ফিনিশিংটা এভাবে চামচটার মাধ্যমে আরেকটু চিপে চিপে নেবেন আর কি। ঘি লাগিয়ে এটা আপনি সুন্দরভাবে রেখে দিবেন রেস্টে। ঠান্ডা হওয়া করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর কি। তো এটা মোটামুটি এটা রাতে করেছি, সকালবেলা কেটেছিলাম আর কি। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে সুন্দরভাবে সেট করে এই পর্যন্ত রেখে দিতে হবে। রাতে করে এটা সকালবেলা কেটে নেবেন, সেটা একদম প্রপারলি ঠান্ডা না। তো আমি রাতে করে এই পর্যন্ত রেখে দিয়েছি আর কি। আমি আর এটাকে তো সুন্দর লাগবে না। সকাল হতে হতে এটা প্রায় ঠান্ডা পুরো করে রেখেছি সুন্দর ভাবে সকাল হয়ে গেছে। তো সকালে আমি এটাকে কেটে নিচ্ছি, মানে দেখতেই পাচ্ছেন থেকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছিলাম সমান করে। অন্য সাইড থেকে অপর সাইডে একটু বাঁকা করে নিবেন, তাহলে একটা বরফি যে শেপটা সেটা চলে আসবে পারেন। যেগুলো আপনার সাইজ পাওয়া যায় বিভিন্ন সাইজে, এটাকে আমরা বুটের ডিজাইনার সাইজগুলো ওগুলোর মধ্যে দিয়েও চেপে যেমন নিতে পারেন বলা হয় আর কি। তো আপনারা চাইলে এই যে বরফি শেপটাও দিতে পারেন, আবার আপনারা যে খাঁজগুলো পাওয়া যায় ডিজাইনার ওগুলোর মধ্যেও চেপে চেপে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কত যতটা ঠান্ডা হয় এবং বাসি হয় খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো ভালো লাগলে লাইক সবাই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।